রাতের বেলায় তারাবিহের নামাজ আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। কাজেই যেই ব্যক্তি ঈমান ঠিক রাখার পর, ওই যে কোরআনের সব কথার প্রতি বিশ্বাস ঠিক রাখার পর, ঈমান ঠিক রাখার পর রমজান মাসে রোজা রাখবে দিনের বেলায়, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়বে, আল্লাহর কাছে সুফল পাওয়ার আশায় আল্লাহ তাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। যে সমস্ত গুনাহ মাফ করে দিবেন বলে তারাবিহের নামাজের উৎসাহ প্রদান করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই আল্লাহ যে কাজের আদেশ করেছেন অথবা রাসূল যে কাজের আদেশ করেছেন, আর আল্লাহ এবং রাসূল যে কাজের উৎসাহ প্রদান করেছেন, এই কাজগুলির নাম নেক আমল। আল্লাহ বলেন, কোনো মানুষ যদি মুমিন হয় আর নেক আমল করে, তাহলে ওই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক। মানুষ বললে কি নারী পুরুষ উভয়কে বোঝায় না? তাহলে আবার নারী পুরুষ উল্লেখ করলেন কেন? আরেকটা কথা বোঝাবার জন্য, সেটা হলো আল্লাহর দৃষ্টিতে নারী পুরুষ এক ক্ষেত্রে সমান। যোগ্যতার বেলায় ব্যবধান, কাজের বেলায় ব্যবধান, কর্মস্থলের বেলায় ব্যবধান, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। বুঝে থাকলে বলুন, নারী পুরুষের ব্যবধান তিন ক্ষেত্রে। নারী পুরুষের ব্যবধান তিন ক্ষেত্রে: যোগ্যতায় ব্যবধান, কাজে ব্যবধান, কর্মস্থলে ব্যবধান। যোগ্যতায় ব্যবধান, কাজে ব্যবধান, কর্মস্থলে ব্যবধান, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। এই কথাটা বোঝাবার জন্য নারী আর পুরুষ আবার উল্লেখ করে বলছে। যোগ্যতায় ব্যবধান কেমন? যে প্রথমেই আলোচনা হয়ে গেছে, নারীর ফার্স্ট দায়িত্ব পুরুষে একটাও পালন করতে পারে না, যোগ্যতা নাই, যোগ্যতা নাই। এগুলো যোগ্যতার ব্যবধান। কাজের ব্যবধান, পুরুষ উপার্জনের শ্রম খাটবে, যে পুরুষের কাজ। মহিলা পুরুষের উপার্জিত সম্পদ শুধু মুখ দখল করবে, উপার্জনের শ্রম খাটা মহিলার কাজ নয়। কাজে ব্যবধান হইল কিনা? কাজে ব্যবধান। কর্মস্থলে ব্যবধান, উপার্জনের শ্রম খাটবে পুরুষ নিজের ঘরে বসে বসে না ঘরের বাইরে গিয়ে, আর মহিলা তার জীবনের দায়িত্বগুলি পালন করবে মাঠে ময়দানে না ঘরের ভিতরে। এই গেল কর্মস্থলের ব্যবধান। নারীতে পুরুষে তিন ক্ষেত্রে ব্যবধান: যোগ্যতায় ব্যবধান, কাজে ব্যবধান, কর্মস্থলে ব্যবধান, কিন্তু আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। সংসারের কাজেও নারী পুরুষ ব্যবধান আছে, যেমন বললাম। ধর্মের কাজেও অনেক কাজেই নারী পুরুষের ব্যবধান আছে। ধর্মের অনেক কাজে নারী পুরুষের ব্যবধান আছে। যেমন এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। নারীদের শ্রেষ্ঠ মসজিদ ঘরের কোণা। এক মহিলা রাসূলের কাছে অনুমতি চাইল যে আপনি অনুমতি দিলে মদিনা শরীফের মসজিদে আপনার ইমামতিতে যখন 5 বেলার নামাজের জামাত চলে, আমি সেই জামাতে শরীক হতে চাই আপনার অনুমতি সাপেক্ষে। কারণ মদিনা শরীফের জামাতে শরীক হইলে এক রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব পাওয়া। আল্লাহ রাসূল মহিলাকে অনুমতি না দিয়া বললেন, এই সওয়াবটাই তুমি ঘরের কোণায় একা নামাজ পড়লে পাইবা। পুরুষ মসজিদের জামাতে শরীক হয়ে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলা ঘরের কোণায় একা নামাজ পড়লে সেই সওয়াব। ও যৌক্তিক। যৌক্তিক কোথায়? আপনারা যদি বলেন 2-3 মিনিট ধৈর্য ধরে যুক্তিটা শুনবেন, তাহলে আমি যুক্তি দেব। পুরুষ মসজিদের জামাতে নামাজ পড়ে যেই সব, মহিলা ঘরের কোণায় একা নামাজ পড়ে সেই সব। কোন যুক্তিতে আছে? ইসলামে এমন কোন বিধান যার পক্ষে কোনো যুক্তি নাই? যুক্তি নাই? যুক্তি আছে, এইটারও যুক্তি আছে। এবার যুক্তিটা শুনেন। ধরেন আপনার একটা 6 মাসের শিশু বাচ্চা আছে, আপনার তার বাবা। আপনার জন্য তো মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া সুন্নত। এই 6 মাসের বাচ্চাটাকে নিয়ে যাবেন মসজিদে না ঘরে রেখে যাবেন? আগে সিদ্ধান্ত। না না, আগেই ঘরে রেখে যাবেন কেন? আগে নিয়ে যান না, দেখা যাক অবস্থাটা কি দাঁড়ায়। 6 মাসের শিশু বাচ্চাটা খুলে নিয়ে মসজিদে গিয়ে জামাতে নামাজ, আসরের 4 রাকাত নামাজে ইমামের পিছনে শরীক হইলেন। 4 রাকাত নামাজের সালাম ফিরবার আগ পর্যন্ত পেশাব পায়খানা করবে না, গ্যারান্টি আছে। যদি 1 রাকাতের পরে পেশাব করে দেয়, 2 রাকাতের পরে পেশাব করে দেয়, 3 রাকাতের পরে পায়খানা করে দেয়,
সালাম ফিরাবার আগেই যদি তার পেটে খিদা লাগে খাওয়ার জন্য কান্না জুড়ে দেয়, আপনার নমাজের কি অবস্থা হবে? আপনার সাইকেলের নমাজের কি অবস্থা হবে? মসজিদের কি অবস্থা হবে? কাজী 6 মাসের বাচ্চা সাথে নিয়ে মসজিদের জমাতে যাওয়ার কোনো উপায় নাই তার বাবা, বাধ্য হইয়া ঘরে রেখে যেতে হবে চাচার কাছে, বাচ্চা না মায়ের কাছে। আপনি যখন আপনার 6 মাসের শিশু বাচ্চাটা তার মায়ের কাছে ঘরে রেখে গিয়ে মসজিদে ইমামের পিছনে জমাতে দাঁড়ালেন, আমার বাচ্চাটা পেশাব করে দিল কিনা এমন কোনো টেনশন আসবে? পায়খানা করে দিল কিনা, আমার বাচ্চাটা ক্ষুধার্ত হইল কিনা? কেন? তার দেখাশোনা করার জন্য জিম্মাদার আছে মা। তাহলে আপনি মসজিদে গিয়া জমাতের সাথে শান্ত মানে নামাজ পড়তে পারলেন আপনার বাচ্চার মায়ের অবদানে। আর ইসলামের বিধান হলো যার অবদানে কেউ কোনো নেক কাজের সুযোগ পায়, ওই লোকে নেক কাজ করে যেই সওয়াব, যার কারণে সুযোগ পেল সে না করে সেই সওয়াব। এই যুক্তিতে রাসূল বলেন পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়ে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়ে সেই সওয়াব। বলুন ইসলামের কতগুলি বিধান আছে অযৌক্তিক? ইসলামে অযৌক্তিক কোনো বিধান নাই, কিন্তু আমাদের সমাজে পণ্ডিতে ভরা, শুধু 1 থেকে 10 বেশি এটা বুঝে, কিন্তু কত নম্বরে ফাঁস করলে পরীক্ষায় নম্বর বেশি ভাই এত কথা বুঝে না। এরকম পণ্ডিতরাই কয় যে নারী পুরুষের জন্য মসজিদে জমাতে নামাজ পড়া সওয়াবের কাজ, মহিলা কেন তারাবির নামাজ ঘরে পড়বে? এই যে সমস্ত মহিলা তারাবির নামাজ জমাতে পড়ার জন্য ঘর থেকে বের হয়ে যায়, এরা নামাজ পড়ে না, নামাজ নামের ফ্যাশন। নামাজ নামের ফ্যাশন। এরা রাসূল থেকে বেশি বুঝে। কার থেকে বেশি বুঝে? রাসূল কি বুঝাইলেন এতক্ষণ? রাসূল বলেছেন পুরুষ মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়লে যেই সব, মহিলা ঘরের কোনায় একা পড়লে সেই সব। চূড়ান্ত যুক্তিসম্মত বিধান। সে বলে আমার ওয়াইফকে আমি ওই বাড়ি পাঠাইছি জমাতে তারাবি করার জন্য। তুমি রাসূল থেকে বেশি বুঝো, তুমি এত বড় পণ্ডিত কেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষের যোগ্যতায় ব্যবধান আছে, কাজে ব্যবধান আছে, কর্মস্থলে ব্যবধান আছে, কিন্তু আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান বুঝাবার জন্য মিন যাকারিন আও উনসা বলেছেন। সমান কিভাবে হলো? পুরুষ জমাতে নামাজ পড়ে যে সব, মহিলা একা পড়ে যায়। এবার বলুন নারী পুরুষ সমান কোথায়? আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায়। এই জন্যই জুমার নামাজ পুরুষের জন্য ফরজ, মহিলার জন্য ফরজ নয়। ঈদের নামাজ পুরুষের জন্য ওয়াজিব, মহিলার জন্য ওয়াজিব নয়। 5 বেলার নামাজ এবং তারাবিহের নামাজ জমাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত নয়। কিন্তু রাসূল পরিষ্কার বলে দিয়েছেন পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই সওয়াব। এছাড়া পুরুষ যদি যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা লড়াই করে ন্যায় সঙ্গত যুদ্ধ যদি হয়, তাহলে পুরুষে পায় জেহাদের সওয়াব। রাসূল বলেন মহিলা স্বামীর গড় করলেও পায় জেহাদের সওয়াব। পুরুষ যুদ্ধের ময়দানে বিজয়ী হয়ে ফিরে আসলে পায় গাজীর সওয়াব। রাসূল বলেন মহিলা সন্তান প্রসবের পরে বেঁচে থাকলেও পায় গাজীর সওয়াব। পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর হাতে নিহত হলে পায় শহীদের সওয়াব। রাসূল বলেন মহিলা ও সন্তান প্রসবের সময় মারা গেলে পায় শহীদের সওয়াব। দেখুন জেহাদের সওয়াব, গাজীর সওয়াব, শহীদের সওয়াব পুরুষেরও আছে, মহিলারও আছে, কিন্তু কাজ একই না, কাজ ভিন্ন, কিন্তু সওয়াব সমান, পুরস্কার সমান। এই নারী পুরুষ আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় যে সমান, এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ আবার উল্লেখ করেছেন মিন যাকারিন আও উনসা। ইমানদার নেক আমলওয়ালা লোকটা পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ উভয়কেই পবিত্র জীবন দান করব। এবার হইল পবিত্র জীবনের ব্যাখ্যা। পবিত্র জীবনের 2 ব্যাখ্যা, একটা হইল দুনিয়াতে পবিত্র জীবন, আর একটা হইল আখেরাতে পবিত্র জীবন। দুনিয়ার পবিত্র জীবন এর ব্যাখ্যাটা কিছুটা কঠিন এবং একটু সময় সাপেক্ষ, ওই জন্য আজকের মতো এই আলোচনাটা আমি মুলতবি রাখলাম। আখেরাতের পবিত্র জীবন হলো, ব্যাখ্যা হলো জান্নাতি জীবন। যে নারী পুরুষ ইমানদার হবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাকে পরকালে পবিত্র জীবন দান করব, মানে জান্নাতি জীবন দান করব। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে ঈমান ঠিক রেখে নেক আমল করে
জান্নাতি জীবন লাভ করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ মুহতারাম হাজির।